না বললাম সুখ মিলবে না, সুখ মিলবে না, সুখ মিলবে না। হারামের মধ্যে সুখ হয় না, নাজায়েজের মধ্যে সুখ হয় না, অবৈধ প্রেম করে সুখ হয় না। আমি কয়েক শনা কয়েক ডজন শত শত পুরুষের কাহিনী আমাদের কাছে যারা দোয়া চায়, যারা বলে তাদের ব্যক্তি জীবনের ঘটনা, গা শিহরে ওঠে, গা কাঁপা ওঠে। আমরা শুনি, আমরা জানি, আমরা মাটির তলেও থাকি না, আমরা চাঁদের দেশেও থাকি না, এই পৃথিবীতেই বসবাস করি। এই জন্য বন্ধু, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, তুমি নষ্ট হইও না, তুমি চরিত্রহীন হইও না যুবক। উলঙ্গ ছবি দেখো না, নর্তকীর নাচ দেখো না, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো না। আখেরাত তো বরবাদ হবেই দোস্ত, দুনিয়াও নষ্ট হয়ে যাবে। শরীরের যে সক্ষমতা, যৌবনের ক্ষমতা, এটা নষ্ট হয়ে যাবে। নিজের হাতকে খারাপ অশ্লীল কাজে ব্যবহার করো না, জিন্দেগি নষ্ট হয়ে যাবে। শরীরের কর্মক্ষমতা, যৌবনের শক্তিমত্তা সব শেষ হয়ে যাবে। একদিন ধুকে ধুকে লাঞ্ছনাই দুনিয়াতেও বইতে হবে, কবরেও, হাসরেও, আখেরাতে, আখেরাতে। এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকে, আমার কথা মনে রাখো, আল্লাহ তাআলা ইন্তজাম রাখছে। সুখের উপকরণ, আনন্দের উপকরণ, ভালোবাসার উপকরণ আল্লাহ বলেন আমি ব্যবস্থা করছি। আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, ফুলের সৌন্দর্য আমি বানাইছি, ফলের সৌন্দর্য আমি বানাইছি, পাখির সৌন্দর্য আমি বানাইছি, এই সৃষ্টি জগতের সব সৌন্দর্য আমি বানাইছি, এক নারীর সৌন্দর্য আমি বানাইছি। বান্দা কখন কোনটা প্রয়োজন আমি তো পৌঁছাবো। তুমি মাতাল হয়ে গেলা কেন? তুমি 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? সুখ মিলবে এতে না। চরিত্র নষ্ট হওয়া ছাড়া, যৌবনের ক্ষমতা নষ্ট হওয়া ছাড়া, আখলাকটা নষ্ট হওয়া ছাড়া আর কি হবে? মানুষ বখাটে বলবে, মানুষ দুশ্চরিত্র বলবে, মানুষ লম্পট বলবে, মানুষ ব্যভিচারী বলবে, মানুষ পরকীয়ায় আসক্ত বলবে, মানুষ